ইরান যুদ্ধের সফল মধ্যস্থতাকারী থেকে পাকিস্তান কি যুদ্ধে অংশগ্রহণকারী একটা দেশে পরিণত হতে যাচ্ছে? মধ্যস্থতা করার মাধ্যমে বিশ্বের কূটনৈতিক অঙ্গনে জ্বলজ্বলে একটা নাম পাকিস্তান কি যুদ্ধে অংশগ্রহণ করে ধ্বংসলীলায় মেতে ওঠার রেসে নিজের নাম লিখে যাচ্ছে? কেন এই আশঙ্কা তৈরি হয়েছে? কি করছে পাকিস্তান? কি ঘটছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে পাকিস্তান অংশে? এ বিষয়ে আলোচনা করব এই কন্টেন্টে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। দুটি বিষয় পাকিস্তান সম্পর্কে জানা যাচ্ছে। একটা হলো কুয়েত সম্পর্কিত, অপরটি হলো সৌদি আরব সম্পর্কিত। একটি হলো ইরানের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করে ফেলার একটা বড় ধরনের ঝুঁকি, এবং অপরটি হলো মধ্যপ্রাচ্যে নিজেদের নিরাপত্তার ছাতা বিস্তৃত করে আর্থিকভাবে লাভবান হওয়া এবং দেশকে সমৃদ্ধ করে তোলা। দেশকে সমৃদ্ধ করে তোলা, আর্থিকভাবে লাভবান হওয়া, যুদ্ধে অংশগ্রহণ করে ফেলা, ক্ষতিগ্রস্ত হওয়া, একটা কঠিন ভারসাম্যের উপরে এখন পড়ে গেছে পাকিস্তান। চলুন বিস্তারিত আলোচনা করি। আপনারা জানেন যে সৌদি আরবে ইয়েমেনের হুতিরা আক্রমণ করেছে। হুতিরা বলেছে যে সৌদি আরব তাদের বিমানবন্দরে আক্রমণ করেছে, তার প্রতিশোধ হিসেবে তারা আক্রমণ করেছে, এবং 4 বছর ধরে চলে আসা সৌদি ইয়েমেন যুদ্ধবিরতির এখানে শেষ হয়ে গেল বলেই অনেকে ধারণা করছেন। এই পরিস্থিতিতে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটা প্রতিরক্ষা চুক্তি রয়েছে। চুক্তিটা এরকম যে দুটি দেশের কেউ যখন আক্রান্ত হয় তখন অপর দেশ ধরে নেবে যে সেও আক্রান্ত হয়েছে। তাহলে হুতিরা যদি সৌদি আরবে আক্রমণ করে তাহলে পাকিস্তানকে ধরে নিতে হবে যে পাকিস্তান নিজেও আক্রান্ত হয়েছে। সৌদি আরবের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা সহযোগিতার পর বিশ্বস্ততার একটা লেভেলে ওঠার পরে এই ধরনের একটা চুক্তিতে পাকিস্তান পৌঁছেছে। বিনিময়ে পাকিস্তান সহযোগিতা, বিনিয়োগ ইত্যাদি পাবে বা পাচ্ছে, এটি আমরা ধারণা করতে পারি। এবং এই যে চুক্তি করেই যে চুপচাপ বসে আছে পাকিস্তান তা নয়, পাকিস্তান ইরানকে জানিয়েছে যে যদি হুতিরা সৌদি আরবে আক্রমণ করা অব্যাহত রাখে তাহলে পাকিস্তান এটি ধরে নেবে যে তাকেও আক্রমণ করা হয়েছে। অর্থাৎ হুতিরা যদি সৌদি আরবের সঙ্গে একটা পুরো দস্তুর যুদ্ধে নেমে যায় তাহলে এখানে দেখা যাবে যে পাকিস্তানকে আর চুপ করে বসে থাকার কোনো সুযোগ নেই। পাকিস্তানকে তখন সৌদি আরবকে প্রোটেকশন দেওয়ার জন্য বা যে কোনো কারণে হোক এখানে জড়িয়ে পড়তে হতে পারে। অর্থাৎ পাকিস্তান এই যুদ্ধে জড়িয়ে পড়ার একটা বড় ধরনের ঝুঁকিতে রয়েছে, কারণ ইরান হুতিদেরকে সমর্থন করে। ইরানের প্রতিবেশী দেশ পাকিস্তান। পাকিস্তান আবার এই যে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের মধ্যস্থতা করার জন্য একজন সফল মধ্যস্থতাকারী এখনো পর্যন্ত। এই হলো একটা ঝুঁকি। দ্বিতীয় যে ঝুঁকিটি সেটি রয়টার্স এর একটা প্রতিবেদনে আমি দেখতে পেলাম, যেখানে 5 জন সোর্সের বরাত দিয়ে রয়টার্স খবরটি দিয়েছে যে কুয়েত এখন পাকিস্তানের সঙ্গে একটা প্রতিরক্ষা চুক্তি করতে চায়, এরকম, যেটা সৌদি আরবের সঙ্গে রয়েছে। এর নানা রকম অর্থ আছে। যেমন ধরুন, কুয়েতের নিরাপত্তা জন্য দায়িত্বে আছে হলো যুক্তরাষ্ট্র। কুয়েতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে এবং এই ঘাঁটি থাকার কারণে ওই ঘাঁটিতে ইরান যথেষ্ট পরিমাণে হামলা করছে। এমনকি কুয়েতে সেনা সমাবেশ, কুয়েতে অস্ত্রের গুদাম, মানে কুয়েতে হামলা করা থামাচ্ছে না ইরান। ইরানে একটা হামলা হলেই ইরান হামলার তালিকায় যাদের নাম রাখে তার মধ্যে কুয়েতের নাম রাখে। এখন কুয়েত পাকিস্তানে বিনিয়োগ করবে, সহযোগিতা করবে, এর আওতায় সৌদি আরবের মতো একটা প্রতিরক্ষা চুক্তি করতে চায়। এখানে আবার দুই রকম বিষয় আছে। একটা হলো যে কুয়েত চায় যে পাকিস্তানের সেনা সেখানে থাকবে, অন্তত একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে, যুদ্ধ বিমান থাকবে, এবং কুয়েতকে পাকিস্তান রক্ষা করবে, অর্থাৎ কুয়েতের হয়ে পাকিস্তান লড়বে। কিন্তু পাকিস্তান কি সত্যিকার অর্থেই কুয়েতের হয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করে ফেলবে বা লড়াইয়ে নেমে যাবে? এ বিষয়ে পাকিস্তান কি সিদ্ধান্ত নেবে, এটি নিয়ে যথেষ্ট পরিমাণে সংশয় রয়েছে। পাকিস্তান বরং কুয়েতকে সামরিক প্রশিক্ষণ দিতে পারে। প্রশিক্ষণ দেওয়ার জন্য 2023 সালে কুয়েতের সঙ্গে পাকিস্তানের একটা চুক্তি রয়েছে। এর বিনিময়ে যেটি হতে পারে যে পাকিস্তানে একটা তেলের সংরক্ষণাগার তৈরি করে ফেলতে পারে কুয়েত, যেখানে পাকিস্তান অনেক বেশি পরিমাণে তেল মজুত রাখতে পারে। সো পাকিস্তান এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য নিরাপত্তার একটা অন্যতম নাম হিসেবে
সামনে চলে আসছে। যেমন ধরুন, বাহরাইনও চিন্তা ভাবনা করছে পাকিস্তানের কাছ থেকে নিরাপত্তা নেয়ার। তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান একটা স্বতন্ত্র জোট হতে পারে বা প্রতিরক্ষা চুক্তি হতে পারে বলে কানাঘুষা রয়েছে। এখন এই যে এইসব বিষয়গুলো নিয়ে যে সংবাদগুলো প্রকাশিত হয়, সেই সংবাদ থেকে সোর্স হিসেবে তথ্যগুলো দিয়েছেন সেগুলোর নাম অবশ্য গণমাধ্যম প্রকাশ করে না। গণমাধ্যম শুধু বলে যে নাম প্রকাশে অনিচ্ছুক 4 জন বা 5 জন কর্মকর্তার সঙ্গে আলাপ করে প্রতিবেদন করা হয়েছে যারা এই বিষয়গুলো সম্পর্কে জানে। এখন নিরাপত্তার জন্য পার্টনার হিসাবে পাকিস্তান কুয়েতের জন্য নিরাপদ তুলনামূলকভাবে। কেন? কারণ হলো যে পাকিস্তান মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এক। দুই হলো যে পাকিস্তানে সুন্নি মুসলিমরা রয়েছে, ইরানের শিয়া মুসলিমরা রয়েছে। এখন শিয়া মুসলিমরা ইরাকে থাকুক আর ইরানে থাকুক, তারা একজোট। আবার পাকিস্তানে যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটি নেই, কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অত্যন্ত ভালো। এখন যদি পাকিস্তান যদি সত্যি সত্যি এসব যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে ইরানের জন্য একটা মুশকিল ইকুয়েশন তৈরি হয়। যেমন ইরান তার প্রতিবেশী দেশগুলোতে যখন আক্রমণ করে, তখন ইরান যুক্তি দেয় যে ওইসব দেশে মার্কিন স্বার্থ রয়েছে, মার্কিন ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটিগুলোতে তারা আক্রমণ করছে। ফলে পাকিস্তানে কিন্তু আবার মার্কিন ঘাঁটিও নেই। এইসব নানা দিক বিচার বিবেচনা করে পাকিস্তান এখন মধ্যপ্রাচ্যে নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের বিকল্প কিংবা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পাওয়ার পর আরেকটু বাড়তি নিরাপত্তা পাওয়ার জন্য পাকিস্তানের নাম উচ্চারিত হচ্ছে। পাকিস্তান নিজেরা নিজেদের যুদ্ধ বিমান তৈরি করে, তাদের বিশাল সেনাবাহিনী রয়েছে এবং এই বাহিনী এখন তাদের দেশকে একই সঙ্গে সচ্ছলতার দিকে নিয়ে যাওয়ার হাতছানি যেভাবে দিচ্ছে, ঠিক একইভাবে একটা যুদ্ধের ভেতরে জড়িয়ে পড়ার পরিস্থিতিও তৈরি করছে, যেই যুদ্ধটা বন্ধ করার জন্য পাকিস্তানের বেশ ভালো গৌরবোজ্জ্বল একটা ভূমিকা রয়েছে। পাকিস্তান কিভাবে এই পুরো পরিস্থিতি মোকাবেলা করবে, সেটি এখন একটা দেখার বিষয়। এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমি আশা করবো এই কন্টেন্ট আপনারা লাইক দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং ভূ রাজনীতির জটিল বিষয়গুলো সহজ সরল ভাষায় সহজভাবে জানার জন্য, বোঝার জন্য সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।